দর্শক শ্রোতা, আমরা আবারও ধন্যবাদ দিই যে নতুন পুস্তকে আপনাদেরকে একসাথে পেয়েছি। আজকে পুস্তক যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পুস্তকের নাম হচ্ছে রোমিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র। নতুন নিয়মের যে পুস্তকগুলো রয়েছে তার মধ্যে এই পুস্তকটা ষষ্ঠ অথবা ষষ্ঠ বই নামে পরিচিত। আজকে এই পুস্তক নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ধর্মতত্ত্ব শিক্ষক আমোস দেবী স্যার। আমরা তার কাছে প্রথম প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছি যে এই পুস্তক যে লেখক এবং যে সময়কালে রচিত হয়েছে এই সম্পর্কে যদি আপনি আমাদের কিছু খুলে বলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি নতুন নিয়ম পরিক্রমা এবং এ পর্যন্ত আমরা দেখেছি মথু, মার্ক, লুক, যোহন, প্রেরিত এবং আজকে আলোচনা করছি রোমিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক একটি রূপরেখা, কিভাবে একজন পাপী ঈশ্বরের কাছে মিলিত হতে পারে, ধার্মিক গণিত হতে পারে। আমরা দেখি যে এই পত্রের যে লেখক তিনি প্রথমেই তার নাম তিনি উল্লেখ করেছেন, এক পদে পল, যীশু খ্রিস্টের দাস, আহুত, প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথিবীতে। এবং অধিকাংশ যারা স্কলার আছেন সবাই মেনে নিয়েছেন এই পত্রের লেখক হচ্ছেন প্রেরিত পল। আর যিনি ছিলেন ঈশ্বর তাকে আহ্বান করেছেন যেন তিনি সুসমাচারের কার্যকারী হতে পারেন। এবং তার মধ্য দিয়ে আমরা দেখি বিশেষ করে ইউরোপ, এশিয়াতে প্রভুর কার্য সেই সময়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। আর এটা রচনাকাল সম্ভবত করিন্থীয়তে থেকে লেখা 57 থেকে 58 খ্রিস্টাব্দের মধ্যে এই পত্র লেখা হয়েছিল। এই পত্রটা নিয়ে যদি আমরা বিশেষভাবে দেখি যে এটা একটা ঐতিহাসিক পত্র, এবং যদি আমাদেরকে সেই ঐতিহাসিক পটভূমিটা তুলে ধরেন সময়টা সে সময় আমরা দেখতে পাই যে সমস্ত পৃথিবী যতটুকু জানা যায় রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, বেশিরভাগ অংশ রোমানদের অধীনে। সেটা এশিয়া, সেটা আফ্রিকা, সেটা আমরা দেখতে পাই ইউরোপ। আর সমস্ত কিছু কন্ট্রোল হতো ইটালি থেকে, সেখান থেকে কি হচ্ছে কন্ট্রোল করা হয়। আর সেই সময়ে আমরা দেখি মণ্ডলী কীভাবে স্থাপিত হয়েছে। আমরা যদি পঞ্চশত্রুরের ঘটনা দেখি, প্রেরিত তার 2 অধ্যায়, সেখানে দেখবেন রোমিও থেকে কিছু লোক বা জিহুদি তারা অবস্থান করতেছিল এই সেই সময় পঞ্চশত্রী বা নিস্তার পর্ব পালন করার জন্য। আপনারা জানেন যে বিশেষ করে প্রত্যেক জিহুদিকে বছরে 3 বার জেরুজালেম আসতে হবে নিস্তার পর্বের সময়, বিশেষ পর্ব পঞ্চশত্রীর পর্ব, সমাগম তাম্বুর পর্ব আসতেই হতো। সে কারণে জিহুদিরা সেখানে অবস্থান করতেছিল। আর আপনারা জানেন যখন পঞ্চশত্রীর দিনে ঈশ্বর সেই পবিত্রতাকে প্রেরণ করে, সেখানে তারাও সেই ভিতরে বক্তব্য শুনেছিল এবং তারা মন পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত মসীহ হিসাবে, তাদের পরিত্রাণকর্তা হিসেবে তারা গ্রহণ করেছে। এবং সেই বাণী নিয়ে তারা কোথায় গেছে, রোমে গেছে এবং তারা মন্দিরের কার্যক্রম তারা শুরু করেছে। যদি আমরা এই পুস্তকটাকে ধর্মতাত্ত্বিক দিক দিয়ে যদি আলোচনা করতে চাই, আমরা কোন বিষয়গুলোকে আসলে দেখি, কিভাবে এই বিষয়গুলো আলোচনা করেছে? আমরা দেখি যে আমাদের যদি দেখি বিশেষ করে রোমীয় পত্রের যে রূপরেখায় আমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছে যে প্রথমত মানুষের কি অবস্থা, দ্বিতীয়ত এই অবস্থা যা আছে পাপ, এ থেকে কিভাবে রক্ষা পাওয়ার পরে একজন বিশ্বাসী কিভাবে জীবনযাপন করবে। এবং এরপরে দেখতে পাই যে ঈশ্বরের যে মনোনীত জাতি যারা পতিত সে সময় এখন তারা কিভাবে ঈশ্বরের অনুগ্রহে সুসমাচারে বিশ্বাস করার মধ্যে পরিত্রাণ পাবে এবং তারা কিভাবে এই বিষয়গুলো যে খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে তারা ঈশ্বরের ভালোবাসা যে লাভ করছে, তারা কিভাবে ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করবে, এগুলো এসে বিষয়। এগুলো যদি আমরা বিষয়গুলো আলোচনা করি, প্রথমত আমি বলেছি যে প্রতিটি মানুষের অবস্থা কিন্তু এই সুসমাচার জানার পূর্বে কিন্তু ঈশ্বরের ক্রোধ নিয়ে আলোচনা করেছে। সে দুনিয়া 1 অধ্যায় পৃথিবীর প্রতিটি মানুষের উপরে কি আছে, ক্রোধ আছে, সমস্ত পাপের অধীনে। এই ক্রোধ থেকে বাঁচার কোনো উপায় নেই, মানুষের পক্ষে কোনো কিছু নেই। এরপরে তিনি বলেছেন যে জিহুদিরা মনে করতে পারে যে আমরা ঈশ্বরের ব্যবস্থা পেয়েছি, ল পেয়েছি, ঈশ্বরের ধার্মিকতা সম্পর্কে জানি। তারপরও আমরা দেখতে পাই সাধু পল তিনি প্রমাণ করে দিলেন যে ব্যবস্থা দ্বারা কোনো মানুষ ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হবে না। ব্যবস্থা দ্বারা শুধু মানুষ কি হইতে পারে, পাপ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এইটি হচ্ছে কন্ডিশন। তিনি রোমীয় 3 অধ্যায় 23 বলেছেন সবার অবস্থা কি,
সবাই পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। এই স্ট্যাটাস নিয়ে তো আমরা ঈশ্বরের কাছে যেতে পারি, পুনর্মিলিত হতে পারি। এই জন্য ঈশ্বর নিজে কি করেছেন, ব্যবস্থা করেছেন এই পাপী মানুষের জন্য। সেটি হচ্ছে কি প্রায়শ্চিত্ত বলিদান, যেটা তিনি রোমীয় 3 অধ্যায় 20 থেকে 25 পদে তিনি আলোচনা করেছেন। এই প্রায়শ্চিত্ত বলিদান শব্দের অর্থটা কি, যে ঈশ্বর এই বলির মধ্য দিয়ে সন্তুষ্ট হয়েছেন। যে ক্রোধ আমাদের উপরে ছিল, সে ক্রোধ থেকে তার মুখ তিনি সরিয়ে নিয়েছেন। যখন তিনি এই কোন পাপী যখন খ্রিস্টের এই মৃত্যু বিশ্বাস করছেন, তখন তাকে ধার্মিক গণিত করা হচ্ছে। তিনি শুধু মুখে বলছেন তা না, তিনি পুরাতন নিয়ম থেকে তিনি উদাহরণ দিয়েছেন। তার জীবন থেকে, অব্রাহামের জীবন থেকে, দাউদের সেই গান 34 গীত থেকে তিনি উদাহরণ দিয়েছেন। অব্রাহামের জীবন থেকে যারা কি হয়েছিল, ধার্মিক গণিত হওয়ার সেই অভিজ্ঞতা তারা অর্জন করেছিলেন। এরপরে আমরা দেখতে পাই তিনি 4 অধ্যায় বলার পরে আমরা দেখতে পাই 5 অধ্যায় তিনি বলেছেন এই ধার্মিকতার যে আশীর্বাদ। 5 অধ্যায় বিশেষ করে তিনি বলেছেন যে আমাদের জন্য ঈশ্বরের সর্বোচ্চ ভালোবাসা কি, খ্রিস্টের মৃত্যু। ঠিক আছে, এবং 4 অধ্যায়ের শেষে তিনি বলেছেন যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য করেছেন, ক্রুশে মারা গেছেন এবং ধার্মিকতার জন্যই তিনি পুনরুত্থিত হয়েছেন। এরপরে আমি দেখতে পাই যে সেক্ষেত্রে আমি যদি যুক্ত করি, সে নতুন জীবন নিয়ে কথা বলছি। হ্যাঁ, নতুন জীবনকে তোমরা ধার্মিক গণিত হয়েছো, এখন তুমি কি করতে পারো না, তোমাদের বাইবেল লাইসেন্স দেওয়া হয়নি পাপ করার। 6 অধ্যায় বলছে আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি বলে কি আমরা কি পাপের অধীনে থাকবো না, সেই লাইসেন্স তোমাদের দেওয়া হয় না। বরং তোমরা কি করবা, তোমাদের পাপ স্বভাবকে কি করবা, খুশি পরিবর্তিত নতুন জীবন আসবে। সেটা পৃথকীকৃত জীবন, সায়েন্টিফিকেশনের কথা বলছে। সেখানে প্রতিদিন তোমার কি হবে, পরিবর্তন আসবে। কিভাবে পরিবর্তিত হবে, তোমাদেরকে কি দেওয়া হয়েছে, পবিত্রতা দেওয়া হয়েছে। সেটা আমরা দেখতে পাই 8 অধ্যায়। এবং ব্যক্তিগত জীবনে, খ্রিস্টানদের জীবনে অনেক কষ্ট আসবে, এমনকি মৃত্যু আসবে, ঈশ্বরের ভালোবাসা থেকে কি করবে না, পৃথক করতে পারবে। এরপরে আমরা দেখি যে ইসরায়েল জাতির নিয়ে ঈশ্বরের পরিকল্পনা 9 থেকে 11 অধ্যায়। পতিত ইসরায়েল কিভাবে পরিত্রাণ পাবে একসময়। এরপরে আমরা দেখতে পাই যে খ্রিস্টান বিশ্বাসী কি কি আদেশ পালন করবে, সেটা আমরা দেখতে পাই 12 অধ্যায় দিয়েছেন যে তুমি আমি বলি খ্রিস্টান মানুষকেও ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো। একটা জীবন চর্চা হিসেবে একটা সুন্দর বিষয় এই পুস্তকে আসলে তুলে ধরেছে। আমরা যদি এই পুস্তকটাকে কেন্দ্র করে কয়েকটা প্রসঙ্গ আমরা শুনলাম, বিষয় শুনলাম, কিন্তু বিশেষ একটা বিষয়ের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন এখানে পুস্তকে। আপনি সেই বিষয়টা নিয়ে কথা বলেন। একটি পূর্ণ বিষয় যেটা তিনি শুরু করেছিলেন এই পুস্তক বা এই পত্র, আমি দেখতে পাই 1 অধ্যায় সেটা লেখা আছে যে আপনি যদি পাঠ করেন, বিশেষ করে 1 অধ্যায় এই 17 পদে যে লেখা আছে যে কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতার সুসমাচারের প্রকাশিত হয়েছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু আছে। সেই জন্য কি এই পত্রে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো মানুষ যদি নিজের ধার্মিকতা মধ্য দিয়ে ঈশ্বরকৃত ধার্মিকতা অর্জন করতে চায়, সে বৃথায় চেষ্টা করে। সে যদি ঈশ্বরের সে ধার্মিকতা অর্জন করতে চায়, তাহলে প্রথমে তাকে কি করতে হবে, যিশুর ক্রুশের রক্তে নিজেকে ধৌত হতে হবে বিশ্বাসে। তাহলে সে কি পায়, ঈশ্বর প্রদত্ত ধার্মিকতা পায়, যেটা আমরা 3 অধ্যায় দেখলাম 20 থেকে 25 পদে লেখা আছে। এই যিশুর ক্রুশের রক্তকে বাদ দিয়ে কোনো মানুষ ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণিত হবে না। আপনি ল জানতে পারেন, অনেক ল আছে, পুরাতন নিয়মে 613টা ল আছে, জানতে পারেন, মানার চেষ্টা করতে পারেন, কিন্তু পালন করার মধ্যে দিয়ে আপনি ধার্মিক গণিত হতে পারেন না। কারণ কি, 100টা লয়ের মধ্যে যদি আপনি একটাই ফেল করেন, আপনি কি করছেন, ল ব্রেক করছেন। এই কারণেই যে দ্বিতীয় বিবরণ আমরা পাঠ করতাম, আপনি অভিশপ্ত। আর খ্রিস্টই তিনি কি করেছেন, আমাদের অভিশাপ থেকে তার রক্ত দিয়ে, ক্রুশের রক্ত দিয়ে কি করেছেন, মুক্ত করেছেন, মুক্তির মূল্য তিনি পরিশোধ করেছেন। তো সেই জন্য ধার্মিকতা অর্জন করতে চান, তাহলে কি করতে হবে, খ্রিস্টের রক্তের ধৌত হয়ে সেই ধার্মিকতা অর্জন করতে হবে, আর কোনো উপায় নেই। যদি আমরা পুস্তককে আজকে আমাদের জীবনে প্রয়োগ করতে চাই আজকে, কারণ এটা আমরা জানি যে তখনকার সময় সেটা 57 এবং 58 খ্রিস্টাব্দের পুস্তক যদিও, কিন্তু আজকের দিনে জীবন্ত, এই জীবন্ত পুস্তক আমাদের প্রয়োগ, আমাদের জীবনে প্রয়োগ কেমন হচ্ছে আপনি বলেন। সেটা হচ্ছে কি, প্রথমত স্বীকার করে নেয় আপনি একজন পাপী, আমিও একজন পাপী।
এইটা ধার্মিকতার জীবন লাভ করার অন্যতম উপায় যে আপনি একজন স্বীকার করতেছেন আপনার অবস্থা। আমাদের প্রহসনের মূলক কখনো ঈশ্বরের দৃষ্টিতে বলা উচিত না আমি প্রভু আমি ভালো কাজ করতেছি, তারপরে বলা উচিত প্রভু আমার মতো পাপী তো তোমার কাছে আসার যোগ্যতা নেই, তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার পুত্র যিশুর রক্তে আমার ধৌত করো, পবিত্র করো, নতুন করে সৃষ্টি করো, যেন তোমার দৃষ্টিতে আমি কি হতে পারি, গ্রহণযোগ্য হতে পারি। তুমি আমাকে সেই ধার্মিকতার জীবনযাপন করার জন্য পবিত্র আত্মাকে দান করো, আমি যেন প্রতিদিন বিজয়ী জীবনযাপন করতে পারি, আমি যেন মানুষকে ভালোবাসতে পারি, এবং যেসব ল আছে সেই ল পালন করার মতো শক্তি আমার নাই, কিন্তু ঈশ্বর সেই শক্তি দেন আমার জন্য বিজয়ী জীবনযাপন করতে, বিজয়ী থেকে বিজয়ী জীবনযাপন করতে। সেই জন্য আজকে নিজের ধার্মিকতা নয়, কিন্তু ঈশ্বরের ধার্মিকতায় ধার্মিকতা অর্জন করে সেভাবে খ্রিস্ট জীবনযাপন করতে হবে। আমরা ধন্যবাদ দিই আমাদের শিক্ষককে, এবং আজকের এই পুস্তকের মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয় জেনেছি এবং আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আমাদের কমেন্ট বক্সে সেই প্রশ্ন দেওয়ার জায়গা রয়েছে, প্রশ্ন পাঠাবেন। এবং যেভাবে পৌল এই পুস্তক লিখেছিলেন, এই পুস্তক লেখার সময় আজকে অনেক পুরাতন, আমরা জানি এই পুস্তকের হিস্ট্রি আমরা অনেকবার শুনেছি কখন সেটা লেখা, কিন্তু এই পুস্তকের মূল্যায়ন আমাদের জীবনে সবসময় থাকে। আমরা বিশ্বাস করি এই পুস্তকের মধ্যে দিয়ে এবং এই আলোচনার মধ্যে দিয়ে আশীর্বাদ পেয়েছি। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা। সবাইকে